সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ। নজরে 26-এর ভোট, মঞ্চে একাধিক গণসংগঠনের নেতারা হাজির ছিলেন। 26-এ পরিবর্তনের ডাক আত্মবিশ্বাসী নেতৃত্বের। ব্রিগেডের সভা থেকে লড়াইয়ের ডাক ক্ষেত মজুর আন্দোলনের নেতা বন্যা টুডুর। সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও না হলে কাজ দাও। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। ব্রিগেডে সুর চড়ালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। তাঁর নিশানায় তৃণমূল বিজেপি। রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না। বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনার শুধু বললে হবে যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। নেমে খেলবো যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। মাঠে ঘাটে কাজ করা। বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। হিন্দুদের বড় অংশ বামেদের থেকে মুখ ফিরিয়েছে বলে দাবি। ফাঁকা ছিল মাঠ, খোঁচা বিরোধী দলনেতার। লোক হয়েছে নি গোটা সিপিএম বলবে গণসংগঠন। একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ছবি দেখান না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগে। 9 ভাগের মধ্যেও তো গোটা পিছনটা ফাঁকা। বামেদের ব্রিগেড সভাকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র। বামেদের ব্রিগেড অস্তিত্ব রক্ষার লড়াই বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের। আসলে অস্তিত্বের লড়াই, আমরা ফার্স্ট আছি তো, সেকেন্ড কে হবে তার লড়াই। পায়ের তলায় মাটি নেই, অস্তিত্ব প্রায় চলে গেছে। আশার আলো যদি জ্বলে থাকে, সেই জন্যই ব্রিগেড। 2 বছরেই কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ। নালিশ গেল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অভিযোগকারী বিজেপিরই এক কর্মী। আর এই নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগের তদন্ত হোক বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আর এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দলের টাকা 9-6-এর অভিযোগ। এ নিয়ে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। তার অভিযোগ, মাত্র 2 বছরে জগন্নাথ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনা হয়েছে। এসবই হয়েছে 2023 সালের পর। 2021 সালে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরে 2023 সাল থেকে তার মা, বাবা, ভাই এবং শালীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ। অথচ এর আগে তাদের কারো এত সম্পত্তি ছিল না। অজয় মুখোপাধ্যায়ের অভিযোগ, শুধু সিউড়িতেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মা, বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয়, যার বাজার দর প্রায় 2,40,00,000 টাকা। রাজারহাটে তাঁর শালীর নামে প্রায় 2,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনা হয় 2023 সালে। গ্যারাজ সহ এই ফ্ল্যাটের দাম প্রায় 4 কোটি টাকা। বিজেপি কর্মীর এও দাবি,
দলের টাকা আত্মসাৎ করে এই বিপুল সম্পত্তি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির অনেক খরচের অনুমোদন করেন তিনি। বিভিন্ন সময়ে খরচ অনুমোদনের বিনিময়ে কমিশন নিয়েছেন। পুরসভা, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনের সময় বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। 24-এর লোকসভা ভোটে ভুয়ো বুথ দেখিয়ে 20 লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। এর আগেও নানা ভোটের সময় ভুয়ো বুথের সংখ্যা দেখিয়ে 4 কোটি টাকা হাতান বলেও দাবি অজয় মুখোপাধ্যায়ের। তার আরও দাবি, বিজেপির গোপন খবর তৃণমূল নেতাদের পাচার করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের নেতাদের সঙ্গে তোলাবাজিতেও তিনি জড়িত। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে এসব নালিশ করা হয়েছে। এছাড়া বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের কাছেও গিয়েছে মেল। অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বিভিন্ন নথিসহ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে জাতীয় সভাপতি নাড্ডা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে। মেল 2023 থেকে 2025 মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা, পদাধিকারী, যিনি বিভিন্ন লোকের পদ দেয়া, টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। সম্পূর্ণ করাপশনের চার্জ আছে, অধিকাংশ কিন্তু বীরভূমে। এর তদন্ত কে করবে? এর তদন্ত সিবিআইডি করুক। রাজ্যের যে সিআইডি আছে, কপি পাঠিয়ে দেবো। কোন নেতা বিজেপির মেল করেছে, কার সম্পর্কে মেল করেছে আমার জানা নেই। যদি এ ধরনের কোনো মেল করে থাকে তদন্ত করুক না, উনি যেখানে খুশি দিতে পারেন। খোলা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই। বিজেপির দলের সম্পত্তি আত্মসাৎ করছে আর বিজেপি পার্টি চুপ করে বসে আছে। এই দলটা যদি এতই সহজভাবে চলতো তৃণমূল কংগ্রেসের মতো, তাহলে আজকে 2 থেকে 303-এ পৌঁছতো না। নিউজ 18 বাংলা। অন্যদিকে নদিয়াতে বিজেপি নেত্রের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার। বিজেপির নদিয়া সাংগঠনিক সভাপতির নাম প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে। নবদ্বীপের নেত্রী অপর্ণা নন্দীর নামেই সব থেকে বেশি জল্পনা চলছে। তাঁর বিরুদ্ধেই এবার পড়ল পোস্টার পড়েছে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি অফিসের মেইন গেটে। মহিলা সভাপতিকে সংগঠনে মানাবে না বলে দাবি পোস্টারে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে পাল্টা দাবি তৃণমূলের। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কালচারের সঙ্গে বিশ্বাসী নয়। কে বা কারা করেছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতটা যোগসাযোগ সেটাকে দেখতে হবে। এবং আমি গতকালকে জানবার পরই আমি ওটাকে খবর নেওয়ার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের কোন অংশ, তৃণমূল কংগ্রেসের অনেকগুলো অংশ আছে, তো কোন অংশেই কেসটা করেছে, যেটা ভারতীয় জনতা পার্টির কালচার না। প্রথমত বিজেপির কে সভাপতি হচ্ছে এই জেলায়, সেই ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র আগ্রহ বা উৎসাহ নেই। আমরা জানিও না কে সভাপতি হচ্ছে, কাগজে যেটুকুনি হেডিং দেখেছি, ভেতরে পড়ার ঔৎসুক্যও দেখায়নি। সুতরাং কে সভাপতি হলো না হলো তখন ওদের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূলের কারো দায়ী থাকেনি, যার নামই জানলাম না কে সভাপতি, তার নামে কেউ পোস্টার ফেলবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরকম নিম্নরুচি কাজ রানাঘাট শহরে তৃণমূল কংগ্রেস করেনি বা করবে না। ওটা ওদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ওদের মধ্যে যেটা চলছে, সে মারামারি এর আগেও চেয়ার ছড়ি হয়েছে, আবারও হবে।